সেদিন সন্ধেবেলার টিফিন হিসেবে বানিয়েছিলাম স্পাইসি ছোলে চাট। তো স্পাইসি ছোলে চাট বানানোর জন্য আমি ছোলা আর আলুটাকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, এখানে ঢেলে নিলাম পুরোটাই। এরপর একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর তোমরা চাইলে এর মধ্যে শসা গাজরও দিতে পারো, আমি দিইনি তো টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। এরপর ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করো সেই মতো দেবে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, লবণের পরিমাণটা যে যেমন লবণ পছন্দ করো সেই মতো দেবে। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপর একইভাবে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে মেশাতে হবে একটা ভাজা মশলা, যেটা জিরে ধনে শুকনো লঙ্কা মিক্সড করে রেখেছি, আর এটা দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর ওই জিরে ধনে শুকনো লঙ্কা ভাজাটাও দিয়ে দিলাম। তো দেখো সব মশলা দেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। আর এখানে টকের জন্য আমি ইউজ করেছি তেঁতুলের পাল্প, সঙ্গে একটু লেবুর রসও দিয়েছি। তেঁতুলের পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে আমি অল্প জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই পাল্প বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তোমরা চাইলে এখানে গন্ধরাজ লেবু ইউজ করতে পারো, তাতে গন্ধটা খুব সুন্দর হবে। এরপর পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। স্পাইসি ছোলে চাট আমার মোটামুটি রেডি, এবার শুধু সার্ভ করার পালা। তো প্লেটে সার্ভ করে দেব, আর ওপর থেকে সুন্দর করে একটু গার্নিশিং করে দেব। প্লেটে ঢেলে দিলাম। এরপর ওপর থেকে অল্প একটু চানাচুর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, ওই জন্য আমি দিলাম। আর একটা পাতিলেবু স্লাইস দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো।